আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে লেভেল। লেভেল হচ্ছে মূলত 7টা আমাদের মার্কেটে যে স্ট্রং এসএনআর লেভেল আছে, হুম এগুলো হচ্ছে 7টি, ঠিক আছে? হুম তো এই 7টি লেভেল নিয়েই হয়তোবা একদিনে ক্লাস শেষ হবে না, একটা একটা করে একদিন ক্লিয়ার করতে হবে। তো প্রথমে আমরা জানলাম যে আমাদের হচ্ছে মার্কেটে মূলত এসএনআর যে স্ট্রং লেভেলগুলো আছে তার মধ্যে হুম 7টা হচ্ছে অত্যন্ত জরুরি। জি তো জি তো এখন হচ্ছে আমরা জানবো কালার চেঞ্জ লেভেলটা কি। আমরা অবশ্য এভাবে দেখি যে মার্কেটে হচ্ছে এরকম ক্যান্ডেল হয়। হুম এই যে এইরকম যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ লেভেল। তো আমরা জি কালার চেঞ্জ লেভেলটা কিভাবে হইলো দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রিন কালার আর এটা হচ্ছে আমাদের রেড কালার, ঠিক হুম আছে? হুম তো আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন কালার আর রেড কালার দুইটা যেহেতু দুই হুম রকমের ক্যান্ডেল, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটা লেভেল হয়ে গেছে। হুম এটা হচ্ছে লেভেলের দাগ। লেভেল মানে হচ্ছে একটা দাগ বা একটা, এটা হচ্ছে আমাদের একটা কি বলতে পারি, একটা সাপোর্ট বলতে পারি। মনে করেন এটা থেকে হচ্ছে রিভার্স করবে, এখানে যখন যাইবে তখন এখান থেকে রিভার্স করবে, ঠিক আছে? হুম তো এটা মানে হচ্ছে আমাদের সেম দাগেই থাকবে দুইটা না হুম। এরকম। হুম তো আমরা জানি এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং। তো এই গ্রিন হুম ক্যান্ডেলের ক্লোজিং থেকে আরেকটা ক্যান্ডেল নিচে চলে আসছে, তো আমাদের কালার চেঞ্জ হয়েছে না? এটা তো এক কালার হয় না। হ্যাঁ এটা হ্যাঁ যদি এরকম হইতো, আচ্ছা হুম সরি, এটা এটা যদি এইরকম হইতো সেক্ষেত্রে না এটা কালার চেঞ্জ লেভেল হইতো না, এটা দুই কালারের ক্যান্ডেল না এক কালারের ক্যান্ডেল। হুম আর যেহেতু এখানে আমাদের গ্রিন কালার ক্যান্ডেল আসে নাই, হচ্ছে এখানে আমাদের হুম হচ্ছে রেড কালার ক্যান্ডেল চলে আসছে, সেক্ষেত্রে কালার কি চেঞ্জ হয়ে গেছে না? হুম তো হুম এটা হচ্ছে আমাদের একটা কালার চেঞ্জ লেভেল। আচ্ছা, এখন এইটা যদি আমরা আরেক ভাবে দেখি, সেটা হচ্ছে এটা যদি আমরা এইভাবে দেখি, ধরো মনে করেন এখানে আমাদের আগের একটা ক্যান্ডেল ছিল, থাকতে পারে না নিচে? হ্যাঁ হ্যাঁ তো এখানে একটা ক্যান্ডেল ছিল, তো এইটাও কিন্তু আমাদের একটা লেভেল হয়ে যাবে। হুম এটা কিন্তু আমাদের একটা লেভেল। কারণ এখানেও কিন্তু কালার চেঞ্জ হয়েছে, কারণ এখানে ছিল হচ্ছে হুম আমাদের সেলার্স ক্যান্ডেল, এখানে পরবর্তীতে আরেকটা হুম সেলার্স ক্যান্ডেল আসার কথা ছিল কিন্তু হয় নাই। হুম সেক্ষেত্রে কি হয়েছে, হুম এটা উপরে চলে গেছে, তো কালার চেঞ্জ হয়েছে না? জি তো এখানে আমরা পাইলাম নিচে, এটা হচ্ছে আমাদের একটা কালার চেঞ্জ লেভেল, এটা হচ্ছে আমাদের একটা কালার চেঞ্জ লেভেল। তো হুম মূলত আমরা মার্কেটে যখনই দেখবো যে একটা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, সেক্ষেত্রে হুম সেটা হয়ে যাবে আমাদের কালার চেঞ্জ লেভেল। অথবা লেভেল একটা গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, সেক্ষেত্রে হুম সেটা হয়ে যাবে আমাদের কালার চেঞ্জ লেভেল। কালার চেঞ্জ লেভেল। এতটুকু ক্লিয়ার? হুম এখন যদি বলেন যে ভাইয়া লেভেলটা কি, আমি বলবো এটা হচ্ছে লেভেলটা হচ্ছে একটা সাপোর্ট। হুম সাপোর্টটা কি, মনে করেন যে এখানে আমি ধরেন একটা, আচ্ছা সরি, আচ্ছা আমরা আপাতত ধরি এটা, ধরেন আমি একটা একতলা হচ্ছে বিল্ডিং আর্ট করলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে হুম আমাদের ফ্লোর, এটা হচ্ছে আমাদের ফ্লোর, হুম আর এটা হচ্ছে আমাদের ছাদ, হুম ঠিক আছে? এরকম থাকে না? হুম তো আমরা যদি এইখানে এখানে একটা ড্যানিশ বল, এখানে যদি আমরা একটা ড্যানিশ বল এখান থেকে প্রেসার ক্রিয়েট করে নিচে মারি, সেক্ষেত্রে কি করবে, হুম আমাদের এই ফ্লোরে লাগার সাথে সাথে উপরে চলে যাবে না? হ্যাঁ 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 হ্যাঁ, উপরে ড্যানিশ বল তো আমরা জানি অনেক বেশি লাফায়, তো সেক্ষেত্রে যদি এটা হুম এখানে নিচে লাগে এখানে এসে পড়বো, তাই না? হুম 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 তো এইখানে যাওয়ার পর সেটা কি করব, এখানে বাড়ি খাওয়ার পর আবার কি এখানে বসে থাকবো নাকি ছাদ না ভেঙে না উপরে চলে যাবে? না তো এটা আবার এখান নিচে থেকে চলে আবার আসবে। নিচে নিচে চলে আসবে, এখান থেকে হুম আবারও আইসা আবারও যাবে, এতক্ষণ পর্যন্ত হুম যতক্ষণ এটার পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত উপরে থেকে নিচে নামবে, নিচে থেকে জি উপরে উঠবে, উপরে থেকে নিচে নামবে, মানে এরকম করতে থাকবে, রাইট? হুম তো এইটাই হচ্ছে লেভেলের কাজ। হুম এবার কি আমরা বুঝতে পারছি যে লেভেলের হ্যাঁ কাজটা কি? হ্যাঁ হ্যাঁ বুঝতে আচ্ছা, পারছি মানে নিচেও সাপোর্ট থাকবে উপরেও সাপোর্ট থাকবে। এটার হ্যাঁ, বাহিরেও যাবে না, এটার একদম ভিতরেও থাকবে না, সাপোর্টের মধ্যেই থাকবে উপরে এবং হ্যাঁ। নিচে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করি। মনে করেন
এইটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট, হুম, মানে এটা হচ্ছে আমাদের একটা ছাদ, হ্যাঁ স্যার। আর এইটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট। হুম আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এখানে হচ্ছে হুম সাপোর্ট আর রেজিস্ট্যান্সের একটা বিষয় আছে। নিচে যদি থাকে মানে যেটাকে আমরা ফলোয়ার বলি, এটা হচ্ছে আমাদের হুম, সাপোর্ট, আর উপরে যদি জি, থাকে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। সেটা কিভাবে? রেজিস্ট্যান্স। হ্যাঁ, সেটা কিভাবে, আমরা যদি এখানে ক্যান্ডেল গুলো আর্ট করি, এখান থেকে মনে করেন যে এভাবে মার্কেট চলতেছে চলতেছে চলতেছে, হ্যাঁ এখানে যে ক্লোজিং দিছে, তারপরে এখান থেকে আবার কি করছে, এই যে যেহেতু এটা একটা আমাদের রেজিস্ট্যান্স ছাদ হিসেবে কাজ করবে, সেহেতু অবশ্যই এখান থেকে বাড়ি খেয়ে মার্কেট কি করবে, নিচে আসার ট্রাই করবে, রাইট? এইভাবেই তো শিখাইছিলাম। হুম, জি। তা আবার যখন সাপোর্টে চলে আসছে তখন এটা কি করবে, উপরে যাওয়ার ট্রাই করবে, রাইট? হুম, মানে ওই ওই ডেনিস বলটার মতো হ্যাঁ, উপরে যাওয়ার ট্রাই করবে। ধরেন কোন পর্যন্ত যাবে, এই যে যে রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্স পর্যন্ত হুম। যাবে। তো এখানে যাওয়ার পর আবার কি করতে পারে আপনি বলেন? আবার নিচে সাপোর্ট পর্যন্ত আসবে। এই যে আবার নিচে সাপোর্ট পর্যন্ত আসতে পারে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া নিচের সাপোর্ট কোনটা, এখন বলতে পারি যে আমরা এইটা হচ্ছে আপাতত নিচের এই যে একটা, সাপোর্ট। হ্যাঁ, যে একটা যেহেতু আমরা লেভেল আমরা হচ্ছে, নিচে উঠছে, হ্যাঁ। হ্যাঁ, একটা লেভেল জানছি, সেক্ষেত্রে আমরা একটা লেভেলে শিখাচ্ছি, যখন আরো লেভেল গুলো আসবো তখন কিন্তু আমাদের সাপোর্ট হচ্ছে আবার এইখানে থাকবো, এইখানে থাকবো, আর অনেক জায়গায় হুম, থাকবো, এটা বুঝতে পারবেন হ্যাঁ, পরবর্তীতে। এখন আপাতত আমরা যেটা শিখতেছি এটাই মানে বোঝানোর ট্রাই করছি। তো আচ্ছা এটা ঠিক আসার আছে। ট্রাই করবে হচ্ছে এই পর্যন্ত আসবে, রাইট? তো এখানে এসে হুম, ক্লোজিং দিবে অবশ্যই। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজটা কি। এখন আমরা এখানে কোথায় কোথায় কালার চেঞ্জ লেভেল পাইছি এটা যদি একটু দেখি। আচ্ছা, আপনি বলেন যে এখানে আমাদের মোট কয়টা কালার চেঞ্জ লেভেল আছে উপরে আর নিচে মিলিয়ে, ঠিক আছে? একটু গুনেন, পরে দেখেন। যদি এটা ধরতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনি 100% ক্লিয়ার হয়ে গিয়েছেন এই টপিকটার মানে উপরে। কয়টা, সবগুলা তো বলতে হবে না, কয়টা আছে? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই তো এক রাইট? দুই তিন চার পাঁচটা, পাঁচটা আছে না? কোথায়? এই যে একটা, প্রথম রেড, তারপর গ্রিন, তারপর আবার রেড, তারপর গ্রিন, আবার রেড, তারপর গ্রিন, হ্যাঁ লাস্টেও আচ্ছা, তো। আচ্ছা ঠিক আছে, এই যে একটা আর এই যে হচ্ছে একটা। হ্যাঁ, দুইটা, কিন্তু এই যে দুইটা। কিন্তু এইটা কি হয়েছিল মূলত? না, এটা হয় নাই, সরি, এটা হয় নাই। হ্যাঁ, এখন বুঝতে পারছি। এক, দুই, আচ্ছা, তিন, চার, পাঁচ, হ্যাঁ। তো এখানে আমি ধরবো হচ্ছে আমরা একটা নিচে হয়েছে, রাইট? একটা, রাইট, যেহেতু হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ। মানে রেড ক্যান্ডেলের পর সাপোর্টের মধ্যে, গ্রিন হ্যাঁ, ক্যান্ডেল আসছে, এটা কিন্তু আমাদের হ্যাঁ। আগের ক্যান্ডেল, হয়তো বা এই সাইডের আগের কোনো ক্যান্ডেল, ওইটা ধরা যাবে না। তো এখানে নিচে যেহেতু একটা সাপোর্ট পাইছি মূলত, হুম, দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার। তো এখানে হচ্ছে আমাদের হুম, হুম। একটা, তো একটা, উপরে গেছে কালার চেঞ্জ হয়েছে দুইটা, হুম, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে দুইটা। যখন এখানে আসছে এখানে তিনটা, সাপোর্ট এখানে তিনটা, তো এখানে তারপর যখন আসছে এই যে একটা, চারটা। চারটা, আর এইখানে কয়টা পাবো? একটা পাবো, ওই জায়গাটার মতো, যেহেতু নিচে থেকে হুম, হইছে মানে রেডের পরে গ্রিন আসছে, সেক্ষেত্রে হুম, এখানে হচ্ছে আমাদের এটা পাঁচটা। 5 নাম্বার, তো পাঁচটা, ঠিক আছে। হুম, আচ্ছা, এই কটা মানে গুণাগাতি কোনো বিষয়টা না, মূলত হচ্ছে চিনতে পারছি কিনা এই জন্য হ্যাঁ, আপনাকে হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ, করা। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো মূলত আমরা জানতে পারছি যে কালার চেঞ্জ লেভেল কিভাবে কাজ করে এবং মানে কিভাবে হয়, কাজ কি এখনো হুম, বোঝানো হয় নাই, শুধুমাত্র হুম, দেখছি যে কালার চেঞ্জ লেভেলটা কিভাবে হইতে পারে। তো দেখেন যে আমরা একটা সাপোর্ট লাইন টানছি, সাপোর্ট লাইন আমরা জানি যে নিচে থাকে, তো এই যে নিচে হুম, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, হুম, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট। তো এই সাপোর্ট জি, থেকে মার্কেট কি করার ট্রাই করছে, বারবার রিভার্স করার ট্রাই করছে। হ্যাঁ, রিভার্স মানে কি? রিভার্স মানে হচ্ছে উপরে। রিভার্স, রিভার্স, রিভার্স মানে কি? রিভার্স মানে কি? আবার পুনরায় আবার আসা। হ্যাঁ, হুম, পুনরাবৃত্তি হওয়া। রিভার্স হ্যাঁ, মানে হচ্ছে এটা পুনরাবৃত্তি হওয়া। পুনরায় ফিরে আসা। হ্যাঁ, হুম, তো এখান থেকে কি করছে, তো এখান থেকে এই জায়গায় গেছে, এই জায়গায় যাওয়ার পর কিন্তু আবার, হ্যাঁ, এখান থেকে আসছে, তো এখান থেকে রিভার্স কি করছে, করলো, রিভার্স করছে। তো এখান থেকে আবার করছে, যখন হ্যাঁ, উপরে গেছে তখন কি করছে, মানে ঘুরে গেছে,
রিভার্স মানে হচ্ছে যদি একদম খাঁটি হ্যাঁ, আবার বাংলায় বলি পুনরায় ঘুইরা ফিরে যাওয়া। আসা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঘুইরা যাওয়া এটা বললেই হবে, ঠিক আছে। তো এখান থেকে কি হুম, করলাম, এখান থেকে আবার যখন এই জায়গায় গেছে, এখান থেকে আবার যেহেতু কালার চেঞ্জ লেভেল হয়েছে, সেক্ষেত্রে এখান থেকে হুম, বাড়ি খেয়ে এখানে চলে আসছে। জি, ক্লিয়ার, আমরা কালার চেঞ্জ হ্যাঁ, লেভেল। ওকে, হ্যাঁ, এইবার হচ্ছে আমরা আরেকটা আঁকছিলাম 2 নাম্বার, সেটা হচ্ছে আমাদের গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল। হচ্ছে একটা একটা করে ডিলিট করতে কত বছর লাগবে এটা। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখবো গ্যাপ আপ লেভেল আর গ্যাপ ডাউন লেভেল। গ্যাপ আপ লেভেল, যেহেতু আমরা কালার চেঞ্জ লেভেল শিখতে পারছি, হুম, যেহেতু আমরা কালার চেঞ্জ লেভেল শিখতে পারছি, সেক্ষেত্রে আমাদের গ্যাপ আপ আর গ্যাপ ডাউন লেভেল চেনাটা একদম সহজ হয়ে যাবে। সেটা হুম, কিরকম, ধরেন মনে করেন যে আমাদের হচ্ছে এখানে এরকম হয়েছে। মনে করি যে আমরা এখানে একটা লেভেল আছে আমাদের, ঠিক আছে। লেভেলটা আপাতত দরকার নেই। আচ্ছা, এখানে কি আপনি একটু বিপরীত কোনো কিছু দেখতে পারতেছেন? হ্যাঁ, যেরকম এই যে নিচ থেকে উপরে যখন উঠতেছিল তখন ওনার অ্যাটাচ করা ছিল, তারপরে যে গ্যাপের পরে এই গ্রিন, তো। আবার গ্যাপ পরে রেড। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে একটা গ্যাপ দিছে, গ্যাপ। হুম, তো এই গ্যাপটা হুম, আমরা জানি যে এটার ক্লোজিং হচ্ছে এই জায়গায়, এটার ক্লোজিং হচ্ছে হুম, এই জায়গায়। তো এই ক্যান্ডেলটা হুম, যদি শুরু হওয়ার কথা হয় তাহলে এখান থেকে শুরু হবে, রাইট? এখান থেকে শুরু এই হুম, পর্যন্ত হুম, যাবে। কিন্তু হুম, এটা কি করছে, এখান থেকে শুরু না হয়ে এটা গ্যাপ আপ করছে, মানে আপ হুম, উপরে চলে গেছে। এটা কোন কারণে হুম, হয়, যদি মার্কেটে মানে বায়ার্সদের প্রেসার বেশি থাকে, হুম, সেক্ষেত্রে। গ্যাপ আপ হয়। আচ্ছা, তো এখানে কি করছে, গ্যাপ আপ করছে। এটা দেখতেই বোঝা যাচ্ছে। গ্যাপ আপ গ্যাপ ডাউন তেমন একটা কঠিন বিষয় না, বাট এখানে কিন্তু একটা কথা আছে। এখানে দেখেন, এইখানে যে আমাদের গ্যাপ আপ করছে, এই যে মধ্যে কিন্তু একটা জোন তৈরি হয়েছে, সেটা কিরকম এই দেখাইতেছি, এরকম। এরকম হয়েছে না? তো হুম, এইখানে হচ্ছে আমাদের নিচেরটা কি, নিচেরটা কি, নিচেরটা আমাদের ক্লোজিং। সাপোর্ট। ও ওই যে একটু আগে সরি, সরি। শিখেছিলাম না দুইটা ও বিষয়। হ্যাঁ, 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 সাপোর্ট, হ্যাঁ। আর উপরেরটা হচ্ছে আমাদের উপরটা হচ্ছে আমাদের রে রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্স, রাইট। তো এইখানে হচ্ছে আমাদের এই ক্যান্ডেল, এই যে এইটা যখন আসবে, এই যে এই ক্যান্ডেলটা যখন আসবে, তখন কিন্তু আমাদের এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই ক্যান্ডেলটা যদি আসে, তো এটা কি, এই যে প্রথম যে লেভেলটা, এটা হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করবে, যেহেতু উপর থেকে আসছে, তো নিচে এটা কি আমাদের হুম, সাপোর্ট, হুম, সাপোর্ট হিসেবে কাজ করবে না? হ্যাঁ, উপর থেকে আসছে মানে সাপোর্ট। আর যদি নিচে থেকে কোনো ক্যান্ডেল যায়, সেক্ষেত্রে এটা কিন্তু হবে আমাদের রেজিস্ট্যান্স, মানে ছাদে বাড়ি খেয়েছে। হুম, আমরা তো জানি নিচে থেকে হুম, উপরে গেছে, ছাদে বাড়ি খেয়েছে, রেজিস্ট্যান্স। হুম, আর এখানে হচ্ছে উপরে থেকে নিচে আসতে, মানে সেটা ফলরে সাপোর্ট, বাড়ি হ্যাঁ, খাইছে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। সাপোর্ট, হ্যাঁ, ঠিক আছে, তো এইটা কিন্তু জি, হচ্ছে আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যে হুম, একটু আগে বলছিলাম, এই মাঝে মধ্যেও কিন্তু অনেকগুলো লেভেল থাকবে, যে এটা হচ্ছে তার এক এক ধরন। হুম, তো মার্কেটে যদি আমরা দেখি এরকম হয়েছে, সেক্ষেত্রে আমার এখানে একটা, এটাকে আমরা বলবো গ্যাপ আপ লেভেল, কারণ এটা গ্যাপ আপ করছে। হুম, আর এই যে একটা আছে, এই যে এখানে যদি দেখেন, এটা হচ্ছে আমাদের ক্লোজিং হচ্ছে এই জায়গায়। আচ্ছা, এটা একটু কালার চেঞ্জ করে দিতে হবে। বিষয়টা হচ্ছে একটু হার্ড, বাট একটু চিন্তা করলেই
খুবই সিম্পল। আচ্ছা এই যে দেখেন আসলে যখন আমি প্র্যাকটিস করব তখন মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ এই জন্যই বলছি যে কালকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ডেমোতে দেখলে আপনি এটা বুঝে যাবেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস, এই জন্য ক্লোজিং প্রাইস শেখানো হয়েছিল, এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। তো আমরা জানি একটা ক্যান্ডেল এখানে ক্লোজিং দিছে মানে এখান থেকে শুরু হয়ে হয়তো উপরে যাবে নয়তো নিচে আসবে, হুম হুম কিন্তু আমার কথা হচ্ছে এটা এইখানে কেন মানে শুরু হইলো, এখানে কেন সেটাই তো। শুরু হয়ে নিচে আসলো? হুম কারণ হচ্ছে এটা হচ্ছে গ্যাপ আপ করছে, উপরে চলে গেছে। হুম তারপর হচ্ছে তো এখানে আমাদের একটা জোন তৈরি হয়েছে না আগের আগের মতোই, যদি আমরা একটু দেখি এখান থেকে শুরু হওয়ার কথা, সেক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে আমাদের একটা জোন হিসেবে কাজ করবে, সাপোর্ট রেজিস্ট্যান্সের জোন, মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেলের জোন হিসেবে কাজ করবে। হুম সেটা কেমন? কারণ এখানে সাপোর্টও আছে রেজিস্ট্যান্সও হুম আছে, দুইটাই আছে। আর এই হুম ক্যান্ডেলের মধ্যে হচ্ছে এটা ওপেনিং হয়েছে গ্যাপ আপ হুম করে, তাই হুম গ্যাপ আপ করে যেহেতু এখান থেকে ওপেনিং হয়েছে এখান থেকে, সেক্ষেত্রে এটা কি আমাদের একটা সাপোর্ট। হুম এই যে গ্যাপ আপটা যে করছে, এই যে দুইটা লেভেল আছে, এই দুইটা লেভেল হচ্ছে অনেক স্ট্রং। আমরা জানি যে মার্কেটে আরো অনেক ধরনের লেভেল আছে, বাট আমি যে 7টা লেভেলের কথা বলছি এগুলো হচ্ছে হুম স্ট্রং লেভেল। এটা শুধুমাত্র আজকে বেসিক ধারণা দিচ্ছি, যখন এটা মানে কালকে একদম সুন্দরভাবে মার্কেটে দেখানোর পরে এখানে দেখাবো তখন হুম। মানে ক্লিয়ার হইতে আরো কোনো সমস্যা হবে না। মানে গ্যাপ আপের পরে যেই কালারটাই থাকুক না কেন, যেই ক্যান্ডেলই থাকুক, ওটা থাকবে স্ট্রং। না মানে যে লেভেল গুলো শিখাচ্ছি, এই যে হ্যাঁ গ্যাপ আপ হ্যাঁ লেভেল হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে আমাদের একটা এই লেভেল যে না, লেভেলের পর, হ্যাঁ হ্যাঁ। তারপরে এই যে একটা লেভেল পাইলাম আমরা, লেভেল, হ্যাঁ। গ্যাপ আপ করছে, তো এই লেভেলটা হচ্ছে আমাদের স্ট্রং লেভেল। তারপরে স্ট্রং এই যে লেভেল। একটা লেভেল পাইছি আমরা, এটা কি কি লেভেল, কালার চেঞ্জ লেভেল, তো এইটা হুম হচ্ছে আমাদের একটা স্ট্রং লেভেল। হুম। এইটা হচ্ছে মানে আমাদের একটা এই আচ্ছা এটা বাদ দিলাম, এটা শেখানো হয়নি। আচ্ছা এরকম কি, হুম, এখানে মানে পাইলাম এই একটা লেভেল। তিনটা লেভেলই কি, এই যে কালার চেঞ্জ, গেপ আপ, গেপ ডাউন, এগুলো কি সব স্ট্রং স্ট্রং হ্যাঁ লেভেল? এগুলা স্ট্রং লেভেল। এগুলা মার্কেট অনেক বেশি মানার ট্রাই করে, মানে এগুলা মূলত ব্রেকআউট বেশিরভাগই করে না। এখান থেকে কি করবে, যেমন মনে করেন যে এটা আমাদের একটা গ্যাপ আপ, মানে এখান থেকে বোঝাই, এই যে এখানে যদি দেখেন এই যে হচ্ছে আমাদের মার্কেটটা নিচে আসতেছে আস্তে আস্তে, তো এইখানে যখন আসছে একটা ক্যান্ডেল শুরু হইব কোথা থেকে, এখান থেকে না, এখান থেকে না, এখান হুম থেকে। তো এই হুম ক্যান্ডেলটা শুরু হয়ে কি করবে, এখানে এই যে লেভেলটার কারণে মার্কেটটা কি করতে পারবে না, নিচে বেশিরভাগই নামতে চাইবে না, এই লেভেল থেকে উপরে চলে যাওয়ার হুম ট্রাই করবে, এর নিচে আসবে না, এটা এন থেকে উপরে যাওয়ার ট্রাই করবে। হুম এটা কি করবে, এখান থেকে শুরু হয়ে প্রথমে অল্প একটু নিচে আসলে আসতে পারে লেভেলকে টাচ করার জন্য, টাচ করে কি করবে, হুম। এটা উপরের দিকে চলে আবার যাবে উপরে সোজা। চলে যাবে, হ্যাঁ। কারণ কি, এই যে রিভার্স, এটা হচ্ছে রিভার্স করছে, মানে আসার হ্যাঁ কথা হ্যাঁ। নিচে বাট উপরে কেন গেল, এটা হচ্ছে আমার কোশ্চেন। উপরে কেন গেল? এই যে লেভেলের কারণে গিয়েছে, এটা একটা স্ট্রং লেভেল। আমরা জানি মার্কেট স্ট্রং লেভেল গুলারে রেসপেক্ট করে, সহজে ব্রেকআউট করতে চায় না। এই হুম লেভেলে অনেক মানুষ ট্রেড করে লেভেলে, কারণ যখন এই জায়গায় উপর থেকে আসছে তখন এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, হুম ঠিক না? তো হুম এই যে এইটা যদি আবার এরকম হয়, এটা যদি এখান থেকে ধরেন শুরু হয়ে এই যে এখানে আসলো, বাট এখান থেকে লেভেল থেকে আমরা জানি প্রত্যেকটা লেভেল হচ্ছে বায়ার্স এবং সেলার অ্যাক্টিভ, এটা কালকেও বলছিলাম মেবি। তো আমরা জানি প্রত্যেকটা লেভেলে হচ্ছে কারা থাকে, বায়ার্স এবং সেলাররা বায়ার থাকে। এবং সেলার। হুম যখন যারা বেশি শক্তি প্রয়োগ করতে পারে তখন তারাই দখল করে নেয়। মনে করেন এই যে একটা আমাদের লেভেল, এই ক্যান্ডেলটা শুরু হয়ে লেভেলে আসলো, তো আমরা জানি লেভেলে বায়ার সেলার দুইটাই আছে। তো এখানে কি করলো, এখানে হচ্ছে আমরা নিচে আসলাম, প্রথমে নিচে আসার পর এই লেভেলে মনে করেন যে বায়ার্স এর প্রেসার বেশি, সেক্ষেত্রে এই লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে উপরে চলে গেল। উপরে কোন পর্যন্ত যাবে, এই যে লেভেল পর্যন্ত। অবশ্যই মার্কেট একটা লেভেলের মধ্যে চলাচল করবে। হুম এই যে উপরে আমাদের গ্যাপ আপ, যে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে না, তো রেজিস্ট্যান্স পর্যন্ত গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। তো হুম এখানে একটু উইক হয়েছে না, যেহেতু নিচে আসছিল এ পর্যন্ত। হুম আচ্ছা এরকম, তারপরে ধরেন এখানে একটা লেভেলে ক্লোজিং দিছে পারফেক্টলি, তো এখান থেকে আবার মার্কেট কি করতে পারে,
এই লেভেল থেকে রেসপেক্ট করে এখানে শুরু হয়ে ধরেন মনে করেন উপরে যাওয়ার ট্রাই করলো, বাট এখানে লেভেলে আমরা কারা জানি যে বায়ার সেলার আছে, তো এখানে মনে করেন যে সেলার্স এর প্রেশার বেশি, সেক্ষেত্রে মার্কেটটাকে আবার নিচে নিয়ে আসলো। কোন পর্যন্ত নিয়ে আসলো? এই যে লেভেল পর্যন্ত। লেভেল পর্যন্ত। হ্যাঁ। তো এখানে একটু উইক থাকার কথা হয়তো, হ্যাঁ। তো এই পর্যন্ত আসলো, আবার কি করবে মার্কেট? এই লেভেল থেকে কি করবে? এই লেভেল থেকে এখান থেকে শুরু হয়ে লেভেলের সাপোর্ট খেয়ে আবার উপরে যাওয়ার ট্রাই করবে, কিন্তু এক সময় আবার এই লেভেল ব্রেক করবে। যদি এটা ব্রেক না করে সেক্ষেত্রে তো সবাই হচ্ছে একই জায়গায় ট্রেড করবে এবং অনেক বেশি প্রফিট করবে। মার্কেট এত প্রফিট সবাই কিভাবে দিবে? কোনো কোনো সময় হচ্ছে এটা ব্রেক করবে। এই যে এটা ব্রেক করছে, মানে একটা ক্যান্ডেল দিয়ে লেভেল ছিল এই জায়গায়, এই জায়গায় ক্লোজিং করার কথা ছিল না? আমরা জানি প্রত্যেকটা মানে লেভেলে ক্যান্ডেল ক্লোজিং দিবে, বাট এটা এখানে দেয় নাই, তার মানে কি এটা ব্রেক করছে। ব্রেক করছে। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেক। হ্যাঁ, তো মোটামুটি কি আমরা কি গ্যাপ ডাউন মানে গ্যাপ ডাউন লেভেল বা গ্যাপ আপ লেভেলটা বুঝলাম না? এখন তো গ্যাপ ডাউন বলি না, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ। গ্যাপ আপ। গ্যাপ আপ এর উপরে গ্যাপ চলে আপ। গেছে না? তো হুম, হুম। এখানে ক্লোজিং হওয়ার কথা, ওপেনিং হওয়ার কথা, ওপেনিং হয়েছে এখানে গিয়ে, তাহলে আপ করছে, আপ উপরে গেছে মানে আপ। হুম, ঠিক আছে, এখানে কি, হুম, এখানে এখানে মানে শুরু হওয়ার কথা, শুরু হয়েছে এখানে গিয়ে উপরে গেছে না? হুম, হুম, তো এটা হচ্ছে আমাদের গ্যাপ আপ লেভেল। ক্লিয়ার? গ্যাপ আপ লেভেল। আচ্ছা, এগুলো অ্যাডভান্সে গিয়ে বুঝাবো, এটা মানে এখন দরকার নেই, শুধুমাত্র এতটুকু জানলে হবে যে গ্যাপ আপ আর গ্যাপ ডাউন লেভেলটা কি এবং সেটা কোথায় হয়, কিভাবে কাজ করে। হুম, ক্লিয়ার? এতটুকু? কোশ্চেন আছে কোনো? হুম। না। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখবো গ্যাপ ডাউন লেভেল। হুম। তো আমরা মনে করি যে এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। এটাও কিন্তু আমাদের গ্যাপ আপ শিখাচ্ছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে গ্যাপ আছে এই কারণে। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের আগে শিখাচ্ছে যে গ্যাপ আপ, এখন যদি এটার বিপরীতে আসি গ্যাপ সেক্ষেত্রে ডাউন। এটা কি হ্যাঁ। হবে? গ্যাপ গ্যাপ ডাউন। ডাউন। আর গ্যাপ ডাউনটা হয় মেবি ওই বেয়ারিশের ক্ষেত্রে, না? হ্যাঁ, গ্যাপ ডাউনটা হয় হচ্ছে বিয়ারিশের ক্ষেত্রে, আর বুলিশের ক্ষেত্রে হয় গ্যাপ আপ। আপ। হ্যাঁ। দেখছেন, আমি বুঝতে পারছি কত ভালো। হ্যাঁ, অবশ্যই। এখানে কি করার কথা? ওপেনিং হওয়ার কথা, কিন্তু এটা ওপেনিং হয়েছে কোথায় আইসা? এই জায়গায় আইসা, এই যে যে আমরা একটু এটার ভিতরে একটা জায়গা পাইলাম মোটামুটি, এটা হচ্ছে আমাদের একটা জোন। এটা হচ্ছে গ্যাপ আপ, মানে সরি গ্যাপ ডাউন জোন। এটা আমাদের কিসের জোন? এই গ্যাপ গ্যাপ ডাউন ডাউন জোন। জোনের মধ্যে হচ্ছে এটা স্ট্রং জোন হিসেবে কাজ করবে। এখানে যখন কোন ক্যান্ডেল আসবে তখন এটা হচ্ছে বাড়ি মারবে, উপরের দিকে যাইতে দিতে চাইবে না, এখান থেকে খালি বাড়ি মারতে চাইবে, নিচে আসার জন্য ট্রাই। যেহেতু লেভেলে কারা থাকে, বায়ার সেলার থাকে, তাহলে উপরে যাওয়া ধরছে, এখানে অনেক বেশি সেলার আছে, এটার জাতা মেরে নিচে আসার ট্রাই করবে, নিয়ে যাওয়ার, নিচে নিয়ে যাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে লেভেলের কাজ বা এই জোনের কাজ। উপরে তো বায়ার্সরা যায়, তাই না? হ্যাঁ, হুম, মানে মনে করেন যে আমাদের এই যে ক্যান্ডেলটা নাই, এখানে এই ক্যান্ডেলটা নাই, এখান থেকে এটা করে না, এই যে এখান থেকে হচ্ছে আমাদের একটা লেভেল ছিল হয়তো, যে কোনো একটা লেভেল থাকতে পারে, মনে করেন যে এখানে একটা কালার চেঞ্জ লেভেলে ছিল। আচ্ছা, এটা 8 করে দিই। আচ্ছা, এটা কি একটা কালার চেঞ্জ লেভেল হয়েছে? আচ্ছা, একটা কালার চেঞ্জ হ্যাঁ। লেভেলে ছিল। সো আমরা জানি যে কালার চেঞ্জ লেভেলে যখন আসছে একটা ক্যান্ডেল, তখন এখান থেকে কি করবে? অবশ্যই উপরে যাওয়ার ট্রাই করবে। তো যখন উপরে যাওয়ার ট্রাই করবে সেক্ষেত্রে এটা কি আমাদের একটা জোন হিসেবে কাজ করবে। হ্যাঁ, তো উপরে আমাদের যাওয়ার গ্যাপ ট্রাই ডাউন করে, জোন। হ্যাঁ, গ্যাপ ডাউন জোন। তো এই জোন থেকে যখন এই লেভেল পর্যন্ত যাবে তখন এটাকে এখানে সেলার্স অ্যাক্টিভ হবে, সেলার্স বা বায়ার অ্যাক্টিভ হবে। যদি এখানে বায়ার্স অ্যাক্টিভ হইতে পারে সেক্ষেত্রে এটা ব্রেক করে ফেলবে এভাবে। আর যদি বায়ার অ্যাক্টিভ না হইতে পারে, সেলার্স প্রেসার দেয়, সেক্ষেত্রে এই লেভেলের নিচে ক্লোজিং দিবে, ব্রেক করতে পারবে না। বুঝতে পারছেন এখন কি ক্লিয়ার? মানে এখানে সেলার্সদের চাপ বেশি, সেলার্সরা বেশি এখানে, এই কারণে এটা ব্রেকআপ করতে পারে নাই। হ্যাঁ, আমরা জানি যে প্রত্যেকটা লেভেলে বায়ার সেলারদের দখলে দুইজনই থাকে, কিন্তু যখন যার প্রেসার বেশি সে ওই দিকে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করবে।
হুম তো এখানে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে বায়ারদের অনেক প্রেসার ছিল, বাট এই হুম লেভেলে যাওয়ার পরে লেভেল থেকে আবার সেলারদের প্রেসারের কারণে এটা ব্রেক করতে পারে নাই, এটা নিচে নিয়ে কারণে আসছে। তার মানে হুম এখানে সেলারদের প্রেসার ছিল বিদায় এটা ব্রেক করতে পারে নাই। তো আমরা জি আবার এখান থেকে এই লেভেল থেকে পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য যাইতে পারবো। হুম এই যে এখান থেকে আমরা ডাউনের জন্য যাইতে পারবো, কারণ লেভেল যেহেতু ব্রেক করতে পারে নাই, সেক্ষেত্রে এই হুম ক্ষেত্রে যদি এখানে ক্যান্ডেলটা শুরু হয়ে লেভেল একটু টাচ করে, সেক্ষেত্রে এখান থেকে আমরা ডাউনে যাইতে পারবো। হুম তো এটা যখন ট্রেডের ক্লাসে আসবো তখন বোঝাবো, এখন শুধুমাত্র গ্যাপ আপ গ্যাপ ডাউনটা বুঝলে আনাপ, তারপরে একটু ধারণা দিয়ে দিচ্ছি যেন পরবর্তীতে বোঝানোর সময় আরো বেশি ক্লিয়ার থাকে। ঠিক আছে, হুম তাহলে এখানে হচ্ছে আমরা এখানে একটা জোন পাইছি আর এখানে একটা জোন পাইছি, সেম। এটা অনেক বেশি, এখানে ক্লোজিং হওয়ার কথা যেহেতু এখানে ওপেনিং হবে, তো এইখানে কি করার কথা, এখানে ওপেনিং কেন হবে এত দূরে? কারণ এটা হচ্ছে, এখানে গ্যাপ ডাউন লেভেল, এই হ্যাঁ, কারণে। গ্যাপ ডাউন করছে, তো এটা হচ্ছে আমাদের একটা জোন হয়ে গিয়েছে, দোনোটা হ্যাঁ হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি মানে জি নিচে থেকে যায় সেক্ষেত্রে এটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, আর যদি উপর থেকে আসে তখন এটা হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে এখানে। তারপর সবাই কাজ করবে। হ্যাঁ আশা করি মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ তাই আমরা যখন আসলে ওই যে বুলিশ, ওই বিয়ারিশটা বুঝতে পারলে, বুলিশটা বুঝতে পারলে বিয়ারিশটা আরো সহজ হয়ে যায়। হ্যাঁ ওইটার বিপরীত, বুলিশটার বিপরীত সম্পূর্ণ কি, বিয়ারিশ। বুলিশটা বিয়ারিশ, হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি শিখতে পারছি। এখন আরেকটা কথা আছে, আমরা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে হচ্ছে কি শিখছি, গ্যাপ আপ লেভেল লেভেল, ডাউন ট্রেন্ড মার্কেটেও শিখছি গ্যাপ ডাউন লেভেল। হুম হ্যাঁ কিন্তু এখানে হচ্ছে আমরা অনেক সময় দেখি যে মার্কেটে, এখানে ধরেন আমাদের ক্যান্ডেলটা শেষ হয়েছে, এই যে এখানে শেষ হয়েছে না, এখানে ক্লোজিং প্রাইস, তো ক্যান্ডেলটা শুরু হওয়ার কথা এখান থেকে না, নিচে আসার কথা না, হুম কিন্তু এটা কি করবে, এইখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, হুম এই তখন হয়ে যাবে আমাদের এই ক্লোজিং প্রাইস আর উপরে যখন ওপেনিং হয়েছে এই দুইটা মিললে একটা গ্যাপ আপ জোন, এটা তখন আপ করছে না, উপরের দিকে আছে না। হুম। আচ্ছা, হ্যাঁ এটা আমি হ্যাঁ ভালো করে মানে বুলিশেরটা দিয়ে আগে বুঝাই, তাহলে বিয়ারিশেরটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, লেখাটা তো এখানে প্রয়োজন নেই, অল ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, মনে করেন মার্কেট এভাবে চলতেছে চলতেছে, মনে করেন একটা মোমেন্টামই চলতেছে, হঠাৎ করে মার্কেটটা কি করবে, এখান থেকে নিচে থেকে শুরু হবে। হুম যদি আপনি মার্কেটে, অনেক সময় আমার মনে হয় টিকটকেও আছে এমন ভিডিও, দেখলে দেখতে পারেন, এখান থেকে শুরু হইব। হুম। তো এটা কি হয়ে গেল আমাদের একটা একটা সাপোর্ট গ্যাপ। রেজিস্ট্যান্স জোন। হ্যাঁ, একটা গ্যাপ ডাউন, এটা হচ্ছে গ্যাপ ডাউন জোন। এর গ্যাপ ডাউন কিভাবে হলো, এটা কিন্তু এখানে ওপেনিং হওয়ার কথা কিন্তু একটু ডাউনে আইসা ওপেনিং হইছে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের গ্যাপ ডাউন। এটা কিন্তু দুই ধরনের বুঝাইতেছি, প্রথম এক ধরনের বুঝাইছি উপরে, মানে বুলিশের ক্ষেত্রে উপরে থেকে ওপেন হলে গ্যাপ আপ, আর নিচে বেয়ারিশের ক্ষেত্রে নিচে থেকে ওপেন হলে গ্যাপ ডাউন। এখন হচ্ছে আবার উপরে থেকে যদি নিচে থেকে ক্লোজিং হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের গ্যাপ ডাউন। ডাউন। একটু চিন্তা করেন, যেটা কিন্তু হ্যাঁ, আমাদের যেহেতু গ্যাপ নিচের ডাউন। দিকে আমাদের জোনটা হয়েছে এই কারণে এটা গ্যাপ ডাউন। যদি উপরে হ্যাঁ, হইতো তাহলে আমাদের গ্যাপ আপ। হ্যাঁ, এই তো ক্লিয়ার। তো এটা হচ্ছে আমাদের একটা জোন। এখন মনে করেন যে মার্কেটের এখানে কোনো লেভেল ছিল, মনে করেন এখানে লেভেল ছিল বিধায় তো ক্লোজিং দিছে। হুম আমরা হুম জানি হুম। প্রত্যেকটা ক্যান্ডেল কোনো না কোনো লেভেলে ক্লোজিং দেয়, তো এখানে একটা হ্যাঁ। লেভেল ছিল বিধায় ক্লোজিং দিছে, সেক্ষেত্রে এখান থেকে আবার কারা অ্যাক্টিভ হবে, এই লেভেল থেকে মনে করেন যে এখন সেলার্স অ্যাক্টিভ হবে। সেলার্স কি করবে, এখান থেকে যখন এই পর্যন্ত আসবে তখন এটা কি কি হিসেবে কাজ করবে তখন বলেন? এটা গ্যাপ ডাউন। হ্যাঁ, গ্যাপ ডাউন লেভেল হিসেবে কাজ করবে অথবা হ্যাঁ রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। হ্যাঁ এটা, সরি, সাপোর্ট জোন হিসেবে, রেজিস্ট্যান্স না, সাপোর্ট। ঠিক আছে, আপাতত শুধু আমরা এতটুকু বুঝি যে এখানে একটা হচ্ছে আমাদের গ্যাপ ডাউন লেভেল, এই কারণে হচ্ছে এটা এই লেভেল থেকে চলে যাওয়ার ট্রাই করবে, রিভার্স করার ট্রাই করবে, নিচে না আসার ট্রাই করবে। ঠিক আছে, এখান থেকে বায়াসটা অ্যাক্টিভ হবে। ক্লিয়ার এতটুকু? ওই যে জি আগের জি। মতোই সেম, আগে যেভাবে বুঝাইলাম না ওইভাবেই করবে প্রত্যেকটা ক্যান্ডেল। এখানে আরেকটা দেখাই, একটা দেখাইলে হয়তো অতটা ক্লিয়ার না। আচ্ছা, এরকম গেছে মনে করেন,
আচ্ছা, মনে করেন এই একটা ক্যান্ডেল হওয়ার পরে এরকম একটা ক্যান্ডেল বানাই দিল, তো এটাকে হচ্ছে আমাদের একটা জোন হিসেবে কাজ করবে না, রেজিস্ট্যান্স জোন হিসেবে? হুম। তো এটা আমাদের কি হয়েছে, একটা গ্যাপ ডাউন লেভেল হয়ে গেছে না? গ্যাপ গ্যাপ ডাউন। হ্যাঁ, গ্যাপ ডাউন। গ্যাপ ডাউন মানে ক্লোজিং কোথায়, আমরা প্রত্যেক সময় দেখবো যে ক্যান্ডেলের ক্লোজিং কোথায়, আর ক্লোজিং থেকে পরবর্তী ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে হচ্ছে যদি গ্যাপ নিচে ডাউন। আসে গ্যাপ ডাউন, আর যদি উপরে যায় গ্যাপ আপ। হুম। আশা করি এখন কথাটা বুঝতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। মুজিবের সৈনিক কি দেয় এগুলা? আজকে রেকর্ড করতেছেন ভাইয়া? হ্যাঁ, রেকর্ড করতেছি। তো কি এখন আমরা কি গ্যাপ আপ টেন মার্কেটে দুই ধরনের হয়, গ্যাপ আপ আর গ্যাপ ডাউন। ডাউন টেন মার্কেট আবার দুই ধরনের হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন। এটা হয়তো কালকে হচ্ছে আরো বেশি গুছায় সুন্দরভাবে বলবো, আজকে শুধুমাত্র দেখাই দিচ্ছি। এই হ্যাঁ, কারণে হ্যাঁ, হয়তো বা ঠিক আছে। আপনার কাছে নতুন নতুন লাগবে, অতটা ভালো বুঝবেন না। সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় দিন যখন যখন এটা আবার, প্র্যাকটিক্যালি দেখবো, হ্যাঁ, তখন আরো তখন ক্লিয়ার আরো হবে। ভালোভাবে বুঝতে পারবেন আর ক্লিয়ার হবেন। হুম। তো আমরা আপ টেন মার্কেট হচ্ছে দুই ধরনের গ্যাপ আপ আর গ্যাপ ডাউন দেখছি। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এক ধরনের, আরেকটা হচ্ছে এইভাবে, এইভাবে দেখছি আমরা, হুম। এইভাবে দেখছি, রাইট? এভাবে হুম। দেখছি। তো যেহেতু এই যে এটা হচ্ছে আমাদের একটা লেভেল জোন, এটা হচ্ছে আমাদের একটা লেভেল জোন, সেম ওইভাবেই এই যে আমরা যে দুইটা আঁকছি এটা হচ্ছে আমাদের একটা লেভেল জোন। কি লেভেল জোন? এটা হচ্ছে গ্যাপ ডাউন লেভেল জোন, আর এটা হচ্ছে গ্যাপ আপ লেভেল জোন। ঠিক আছে, হুম। আশা করি মোটামুটি ক্লিয়ার। এখন হচ্ছে পরবর্তী ডাউন ট্রেন্ডে চলে যাই। হুম। তো ডাউন ট্রেন্ডে আমরা অবশ্যই একটা অলরেডি একটা শিখে ফেলছি। তো এখানে যদি আরেকটা দেখাই, এখান থেকে শুরু হইলো মনে করেন। আচ্ছা, এখানে যে মিলাই দিই, এখান থেকে শুরু হইলো। হুম। তো এটা আমরা কি করব এখন, এটাকে কি বলবো? এটা হচ্ছে আমাদের গ্যাপ আপ। হুম, যেহেতু উপর গ্যাপ থেকে আপ শুরু জোন। হয়েছে, হ্যাঁ। সেক্ষেত্রে এটাকে আমরা বলবো গ্যাপ আপ লেভেল, হ্যাঁ। এই পর্যন্ত। আবার যখন আসবে, ধরুন আসতেছে আসতেছে, মানে মার্কেটে এরকম এভেলেবেল করে, এভেলেবেল করবে। এগুলো আপনি হুম। সচরাচর দেখতে পাবেন, দেখলেই বুঝতে পারবেন যে এটা গ্যাপ আপ লেভেল জোন, এটা গ্যাপ ডাউন লেভেল জোন। এটা বুলিশের হুম। ক্ষেত্রে হয়েছে, এটা বিয়ারিশের ক্ষেত্রে হয়েছে। হুম। যখন প্র্যাকটিক্যালি দেখবেন তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এখন হয়তো একটু কনফিউজ থাকতে পারে। আচ্ছা দেখেন, এই যে এরকম এরকম যখন হবে তখন কি আমরা এটাকে কি বলবো? আমাদের ওপেনিং হওয়ার কথা হচ্ছে এই জায়গায়, তো এটা হচ্ছে আমাদের একটা লেভেল হয়ে গেল, ওপেনিং লেভেল। হুম। আর এই যে হচ্ছে একটা ওপেনিং লেভেল, তো দুইটা লেভেল মিললে হচ্ছে আমাদের গ্যাপ আপ লেভেল। আর এটার মধ্যে যে ফাঁকা জায়গাটা হচ্ছে এটা হচ্ছে জোন। এখানে হচ্ছে ক্যান্ডেল কি করবে, এখানে আসার পরে এখানে খালি উইক দেওয়ার ট্রাই করবে, কিন্তু এটার ভিতরে কেউ যাইতে পারবে না। আবার যদি মনে করেন এখানে আসার পরে কি করে, সরি, এটা যদি এরকম করার ট্রাই করে, হুম। এরকম করার ট্রাই করে, এখানে উইক দিবে ঠিকই, কিন্তু এটা কি করতে পারবে না, ভিতরে যাইতে পারবো না। হুম। এরকম করবে, এটা জোন হিসেবে কাজ করবে। কারণ কি, আচ্ছা। এই লেভেলে বায়ার সেলার আছে যার কারণে এটাকে উপরে যাইতে দিচ্ছে না, আর এখানে আবার বায়ার সেলার আছে যার কারণে এটাকে নিচে আসতে দিচ্ছে না। আর এগুলো হচ্ছে লেভেলের মূলত কাজ।